বিজয় সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান এবং বিজেপি ছেড়ে 20 জন তৃণমূলে যোগদান করে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বিজেপি ছেড়ে 20 জন তৃণমূলে যোগদান করে। বছর ঘুরে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে ঘর ভাঙল ফের বিজেপির, এমনটাই বলা যেতে পারে। কারণ বিজেপি ছেড়ে 20 জন তৃণমূলে যোগদান করলো। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকে যে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান ছিল সেখানে বিজেপি ছেড়ে 20 জন তৃণমূলে যোগদান করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, যারা দলবদল করলো তারা কেন এই দলবদল করলো এবং কি জানাচ্ছেন তারা? দেখো, এই যে দল বদলের ঘটনা, এটা কিন্তু বিজয়া সম্মেলনীতে গতকাল সন্ধ্যায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক দল বদল করেছে তারা প্রত্যেকেই কিন্তু তারা জানাচ্ছে যে বিজেপিতে থেকে তারা কোনো কাজ করতে পারছে না। অর্থাৎ মানুষের যে উন্নয়ন করার জন্য তারা রাজনীতিতে এসেছিল বা মানুষের সঙ্গে তারা উন্নয়ন করবে, সেই উন্নয়নের কাজে কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছিল বিজেপিতে থাকলে। সেই সঙ্গে বিজেপির যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি কোথাও তাদের ক্ষুব্ধ করেছে, যে কারণে তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ পণ্ডা এবং পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের হাত ধরে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তবে এই যোগদানের ফলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সেখানে আরো কিন্তু শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের। অপরদিকে বিজেপি সেখানে কিন্তু আরো ব্যাকফুটে চলে গেল। আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশাতীত ফল করবে, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ধন্যবাদ জানাবো সমীরণ।